ফ্রেন্ড দেখো আমার স্নান হয়ে গেছে। ভোর 5টার সময় উঠে আজকে আমি দেখো এতগুলো জামা কাপড় কাচলাম। তখনও বৃষ্টিটা শুরু হয়নি, হব হব করছিল। তো কালকে আমি ভিজিয়েছি জামা কাপড়গুলো, তখন বৃষ্টি ছিল জন্য ভাবলাম না পরের দিন কাচবো, আজকে ভিজিয়ে রেখে দিই। আর দেখো আজকে আমি এগুলো এই দেখো এই পর্যন্ত আমার কাচা এতগুলো জামা কাপড় আমি কেচেছি, দেখছো? আর তার মধ্যে কি মানে একটু পরেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল, মানে আমার জামা কাপড় আবার ভিজে গেল। আজকেও শুকোবি কিনা কে জানে। দেখো বৃষ্টিটা কেমন হয়েছে, এই দেখো জল জমে গেছে, দেখছো? পুরো বাগান ভর্তি জল, সব জায়গায় জল থই থই করছে। দেখো এই দেখো পুরো জলে ভর্তি, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমার জামা কাপড় আজকে শুকোবে কিনা কে জানে। তো চলো, আমার তো কাঁচা ধোয়া স্নান পূজা সব হয়ে গেছে। এবার আমি করবো, খেতে বসবো। চলো যাই এবার। এবার খেয়ে দে স্কুলের জন্য রেডি হব। দেখো ওয়েদারটা দেখে নাও আমাদের এখানকার, দেখছো? এখনও মেঘ আছে আকাশে। আমার জামা কাপড় আজকে শুকাবে কিনা কে জানে। চলো এবার ঠাকুরের বাসনটা নামাবো, 5 মিনিটের জন্য রেখেছি ঠাকুরের কাছে, প্রসাদটা নামাবো, তারপরে আমি খেতে বসবো। আজকে খাবারের মধ্যে আমার একটা খুব প্রিয় খাবার আছে, বাদাম বাটা। বাদাম বাটা গরম ভাতে খাবো আজকে। আর পনিরের তরকারিও আছে, তো ওদের সবাইকে খাইয়ে দিয়েছি। ওর বাবা রুটি আর পনিরের তরকারি খেয়েছে। বাবি যখন খেয়েছে তখন পনিরটা হয়েছিল না, তো ওকে পনির ভাজা, ঘি ভাত, আলু সিদ্ধ এগুলো দিয়ে খেতে দিয়েছি। ওদের খাওয়া গেছে, শুধু আমি বাকি আছি। এখন আমি খাবো, আমার পূজা টুজা হয়ে গেছে, এখন খেতে বসবো। তো দেখো আমি ভাত বেড়ে নিয়েছি আমার জন্য, গরম গরম ভাত, আর ওর সাথে এই বাদাম বাটা। বাদাম বাটা দিয়ে এবার ভাতটা মেখে খাবো। এটা দিয়ে ভাত যা ভাল লাগে না, এই যে গরম গরম ধোঁয়া বের করা ভাত আর বাদাম বাটা, অপূর্ব লাগে, অপূর্ব। একটু ঝাল ঝাল করে বানিয়েছি যাতে খেতে টেস্ট হয়। শ্রাবণ মাস না, নিরামিষ খাচ্ছি। নিরামিষ এত খাওয়ার অভ্যেস নেই তো, তা একবারে 1 মাস না খেয়ে থাকছি, তাই জন্য নানান রকম ভাবতে হয় কি খাবো। তো বাটাবুটি আমার ভীষণ ভালো লাগে। তো চলো এবার ভাতটা খাওয়া শুরু করি। তো চলো, আর সাথে পনিরের তরকারি আছে, আলু পনিরের তরকারি। তো চলো বাই।